कुरान को सुनेगा तार वंश खानदान का माफ कर देगा। वैसा कोरियल कुरान जब पढ़ा जाए कुरान फस्तमऊलहु सुनो उसको। अल्लाह बोल रहा है सुनो उसको, वंश को चुप रखो, चुप रहो। अल्लाह बोलते हम रहम करेगा, वंश को चुप रहो। लअल्लकुम तुरहमून, तुम लोग के वंश खानदान का अल्लाह बोलते हम रहम करेगा। अल्लाह बोलते যে আমার এই কোরআন যে আমার শুনে নেবে তার কবরে আযাব থেকে আমি রেহাই দিয়ে দেব। কোরআন দলিল থেকে আমি বলছি ওয়াইজা করে কোরআন যখন পড়া যাবে কোরআন ফাসতামউলাহু বাস চুপ করে থাকো লাআল্লাকুম তুরহামুন, তাকে তোমাদের উপর রহমত করবে। তাহলে চিন্তা করুন এই আসমানি কিতাব আল্লাহ যে নাযিল করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমাদের নসিব ভালো আছে, আমাদের তাকদীর ভালো আছে। আল্লাহ নবীকে পাঠিয়েছে যাও কোরআন থেকে ওয়াজ করো। আল্লাহ কোরআন থেকে বলেছে, আর আল্লাহ বলছে যে আমার কোরআন আছে সেই আমার হাদিস আছে। আল্লাহ বলছে আমার কোরআন সেই হাদিস আছে, আর কোরআন থেকে আমরা বলছি আমরা, আর অন্য কিতাব বই থেকে বলছি না। আমরা যা কিছু করবো কোরআন থেকে। আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ বলছেন আমার কোরআন মধ্যে চিন্তা করো। আল্লাহ বল रहा है हमारा कुरान पर फिक्र करो, चिंता करो। जो মানুষ আল্লাহর কোরআনের মধ্যে ফিকির করবে না, চিন্তা করবে না, দুনিয়ার নানাভাবে থাকবে, তাকে বলছে আমি প্রশংসা করি না আমি যে আমার কোরআন শোনার জন্য মাশগুল থাকবে, যে আমার নামাজ পড়বে, যে আমার জিকির করবে। যখন রমজান মাস যখন চলে আসবে তো আমার রমজান মাসে শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই রমজান মাসের মধ্যে কোরআন নাযিল করেছি।